ক্ষেত্রে 1 ঘন্টা হতে চলেছে ভোট গণনা শুরু হওয়ার কথা। 77টা কাউন্টিং সেন্টারে ভোট গণনা হচ্ছে, চলার কথা। এখনো পর্যন্ত আমরা 4-5টা ভোট গণনা কেন্দ্র কাউন্টিং সেন্টারের থেকে আপনাদেরকে দেখালাম। সেখানে পোস্টাল ব্যালটের কাজই শুরু হয়নি। বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালটের কাজের যে চিত্র, সেই চিত্র এখনো পরিষ্কার নয়। গণনা কর্মীরা ঢুকতে পারেননি। এমনকি রামপুরহাটে বিজেপি প্রার্থী তিনি বিরক্ত। তিনি বলছেন কমিশনের লোক কোথায়, আরও তো ঘাম মুছছেন, কপালে ঘাম মুছছেন। এই সব নিয়ে এখন জানি না যে আর বাদবাকি 70টা কাউন্টিং সেন্টারে গণনা শুরু হয়েছে কিনা। আদৌ সরাসরি চলে যাব, কালীঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, এই গণনা নিয়ে এখন যথেষ্ট রকম বিভ্রান্তি দেখা যাচ্ছে, বিশেষ করে পোস্টাল ব্যালট এখনো অনেক জায়গাতে শুরু হয়নি। কি হচ্ছে ওখানে, রাজনৈতিক মহলের কি অবস্থা, নজরদারি? তিনটে ছবির কথা তোমাকে বলবো। প্রথম ছবি, মাঝে মধ্যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাইকে করে একাধিকবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসছেন তাদের দলীয় পতাকা নিয়ে। একেবারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে, সেখানে তারা তাদের যে স্লোগান দিচ্ছেন এবং তারা চলে যাচ্ছেন। আচ্ছা, দ্বিতীয় ছবি, কালীঘাটে ইতিমধ্যে অন্যান্য বার নির্বাচনের ফল বেরোনোর ঠিক 1 ঘন্টা পর থেকে আমরা দেখে অভ্যস্ত যে তারা তাদের গান চালাতে শুরু করেন। এসআইআর নিয়ে যে গান তৈরি হয়েছে সেই গান তারা ইতিমধ্যেই বাজাতে শুরু করেছেন। তৃতীয় ছবি, তুমি একদম যেটা বলছিলে যে বহু জায়গাতে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটেরই কাউন্টিং শুরু হয়নি, কিন্তু যে কতকগুলো জায়গা থেকে কাউন্টিং সংক্রান্ত যে তথ্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে অন্দরমহলে পৌঁছেছে, তাতে তারা বলছেন একদম জোরদার টক্করের মধ্যে রয়েছেন। এবং ইভিএমে নয়, পোস্টাল ব্যালটে যে ধরনের লড়াই চলছে তাতে অনেকেই বলছেন যে সাধারণ ক্ষেত্রে বিরোধী শিবির দাবি করে আসে যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে এবং 2021-এর প্রথমার্ধে, 2024-এর লোকসভা নির্বাচনের প্রথমার্ধের ক্ষেত্রে সেই ট্রেন্ডটা লক্ষ্য করতে পারা গিয়েছিল। কিন্তু এবারে যখন একদম প্রথম অর্ধে এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যে কটা জায়গাকার ফল এখনো পর্যন্ত অল্প অল্প করে জানতে পারা যাচ্ছে, সেখানে যে ধরনের জোর লড়াই চলছে তাতে তৃণমূল কংগ্রেস শিবির আত্মবিশ্বাসী এবং তাদের বক্তব্য তারা যে সমস্ত জেলাগুলো বা যে সমস্ত বিধানসভাগুলো তাদের শক্ত ঘাঁটি, সেখানে তারা অন্যান্য বার যে ধরনের ফল করেন এবারও সেই ধরনের ফল তারা করবেন। তবে কোথাও যাতে কেউ কোনো ধরনের গাফিলতি না করেন, তাদের যাতে দৃষ্টিতে কোনো ধরনের কাউন্টিং সেন্টারে বদল না হয়, তা নিয়েও বারবার ধরে সজাগ এবং সতর্ক দলের কর্মীদের করা হচ্ছে। ফলে যতক্ষণ না পর্যন্ত আরও মনে হচ্ছে যা আরও 1 ঘন্টা পরে হয়তো বুঝতে পারা যাবে যে প্রাথমিকভাবে পোস্টাল ব্যালট এবং ইভিএম মিলিয়ে ট্রেন্ড কোন দিকে এগোচ্ছে। তবে সকাল সকাল জোর টক্করের খবর তাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত যেহেতু খবর এসে পৌঁছচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস শিবির তারা যথেষ্ট খুশি যে তারা এই পোস্টাল ব্যালটের ভোটও জোরদার লড়াইয়ের মধ্যে বা টক্করের মধ্যে তারা রেখেছে। ওকে, আমি আসবো আবার কালীঘাটে তোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আমি একবার কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, তোমাদের কাছে কি খবর রয়েছে? আমরা কিছুক্ষণ আগে 5-6টা জেলায় কাউন্টিং সেন্টার, সেখানে দেখলাম পোস্টাল ব্যালটের গণনাই শুরু হতে পারেনি। বিশৃঙ্খলার অভিযোগ করছেন নিজে বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশন চূড়ান্ত ব্যর্থ। 1, 2, নির্বাচন কমিশন এত ঢক্কানিনাদ করে আলটিমেটলি গতকাল সন্ধ্যেবেলা যা দেখলাম নোয়াপাড়ায়, আনফরচুনেট। দ্বিতীয় হচ্ছে ট্রেন্ড যা দেখাচ্ছে এখনও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখাচ্ছে না। আর পোস্টাল ব্যালট তো এবার পরে ঘোষণা করার কথা। পোস্টাল ব্যালট গোনা হচ্ছে, একসাথেই গোনা হবে। ধরুন একটা বিধানসভায় 14টা টেবিল হয়েছে, 25 রাউন্ড গোনা হবে, তার পাশে 5টা টেবিলে পোস্টাল ব্যালট গোনা হবে। কিন্তু পোস্টাল ব্যালটের রেজাল্ট কিন্তু আগে আসার কথা না। ঠিক, পোস্টাল ব্যালটের রেজাল্ট ধরুন একটা কেন্দ্রে 2000-3000 পোস্টাল ব্যালট কিন্তু এখন এএসডি ভোটও পোস্টাল ব্যালট, মানে 85 বছরের ওপরে যাদের পারিবারিক ভোট হয়েছে তাদেরটা পোস্টাল ব্যালট, ভোট কর্মীদেরটা পোস্টাল ব্যালট একদম। কাজে সেটা পরে আসার কথা। এতক্ষণে ফার্স্ট রাউন্ডে হয়েছিল যে ইভিএম এ গণনার পরে তারপরে পোস্টাল ব্যালটের গণনাটা রেজাল্টটা দেওয়া হবে। কত পার্থক্য সেইটা। এখন যা 9:03 বাজে, 8:30-এর আগে কোথাও ফার্স্ট রাউন্ড ব্যালটের কন্ট্রোল ইউনিটের গোনার কথা না। 8:45-এ শিলিগুড়িতে 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় গেছে ভিভিপ্যাটের ইভিএম এবং সেখানে বন্ধ। তাই তো খুবই আনফরচুনেট। আমি বলছি 8:45-এ যদি 8:30-এ যদি শুরু হয়, তাহলে এখন প্রথম রাউন্ড আসতে আরম্ভ করবে। দিল্লি অনেক দূর, কাজেই 25-26 রাউন্ড গোনা হবে। এবার এক একটা বিধানসভায় এক একটা এলাকা থেকে শুরু হয়, তো সেইটা দেখে এক্ষুনি এত তাড়াতাড়ি মন্তব্য করাটা ঠিক না।
কি অবস্থা, মানে আমরা ব্যালটে হলে পরে মেনে নিতাম, ব্যালটে দেরি হয়, সবই হয়, ইভিএমেও এখনো পর্যন্ত 9টা বেজে গেল, একটা ট্রেন্ড সেরকম ভাবে ঠিকঠাক ভাবে পাওয়া যাবে না। না, তার কারণ হচ্ছে যে ইসিআই ওয়েবসাইটে যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তো কিছু বোঝা যায় না। এখন কথা হচ্ছে ইলেকশন আমরা কমিশন, সংবাদ মাধ্যম, আমরা ভেতর থেকে অনেক কিছু খবর না, পাই, ইলেকশন দীর্ঘদিন কমিশন ধরে আমরা এটাই করে এসেছি, কিন্তু এখন যেটা পাচ্ছি বিভিন্ন জায়গায় কোনো পোস্টার বিভ্রাট এবং বিভ্রান্তি, এইটা নিয়ে হচ্ছে কি ইলেকশন কমিশন পুরো প্রক্রিয়াটাই তো এভাবে করেছে, এবং সেই জন্য দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, সেটা হচ্ছে যে এই ধরনের ট্রেন্ড, এই যে বলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা করে কিন্তু একটা অশান্তির পরিবেশটা সৃষ্টি হয়। ফলে শান্তির পরিবেশ যাতে বজায় থাকে এবং ইলেকশন কমিশন আরও ভালোভাবে আমাদের কাছে তাড়াতাড়ি তথ্য যাতে দিতে পারে, সঠিক তথ্য, সেইটার দিকে আমরা তাকিয়ে আছি। ইভিএমে যদি আজকে 8:30 থেকে খোলার কথা, তাহলে এখনও অবধি তো ইভিএমের থেকে কিছু তো পাওয়া যাবে, সেগুলো বিভ্রান্তি বিভিন্ন জায়গায় এখনও শুরুই হয়নি পোস্টাল ব্যালট। ফলে এই ধরনের অসুবিধাগুলো আমার মনে হয় ইলেকশন কমিশনের দায়িত্ব যে 27 রাউন্ড অবধি হতে পারে, সেখানে এখনও প্রথম রাউন্ডটাই ভালোভাবে হলো না। তাহলে মর্নিং শোজ দ্য ডে, সারাদিন যে ইলেকশন কমিশনের কি হবে সেটা তো আমরা ভেবেই দুশ্চিন্তায় রাজদীপের কাছে যাব, কারণ বিজেপির তৃণমূল বারবার অভিযোগ করে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এবার নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করেছে, নিশ্চয়ই একটাও মৃত্যু নেই, বোমার সুতলি পর্যন্ত আমরা দেখতে পাইনি, যথেষ্ট নিরাপত্তার দিয়ে প্রচুর ভোটাধিকার মানুষ দিতে পেরেছেন। কিন্তু গণনার সময় এইরকম বিভ্রাট হলে তো বিজেপিরও মানে বিরক্তি উদ্রেক হওয়ার কথা। অয়নদা, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখন অবধি কোনো ট্রেন্ড আসেনি। আপনারা আপনাদের যে সূত্রের খবর সেটা দিয়ে একটু আগে বললেন যে এগুলো দেখাচ্ছেন। সূত্রের খবর হোক কিংবা ট্রেন্ড আসুক, বিজেপি এগিয়ে থাকবে। এটা হচ্ছে প্রথমে, এটা বলি আমি শুরু করছি যে বিজেপি এগিয়ে থাকবে, যেই ট্রেন্ডই আসুক না, আপনার সূত্রের খবর হোক আর যেভাবেই হোক না কেন। তৃণমূলের এবং কালীঘাট থেকে বলা হলো যে পোস্টাল ব্যালটেই যথেষ্ট কড়া লড়াই দিচ্ছে তৃণমূল। যতক্ষণ পর্যন্ত ভোট গণনা থেমে থাকবে ততক্ষণ পর্যন্ত টিএমসি এগিয়ে থাকবে, কারণ ভোট গণনা এবং মানুষের রায় যখন সবার সামনে আসবে তখন দেখবেন এক এক করে বিজেপি এগিয়ে যাচ্ছে। তাই জন্য বলছি, যতক্ষণ এই পদ্ধতিটাকে আটকে রাখা হবে সেটা টিএমসির ফরে যাচ্ছে এবং টিএমসি এটাকে আটকে রাখার চেষ্টা করবে। কে আটকে রাখছে? টিএমসি। এত ক্ষমতা নির্বাচন কমিশনের এই কেন্দ্রীয় বাহিনী, দেখুন, অবজারভার, ভেতরে যখন একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যদি একটা ধাক্কাধাক্কি শুরু হয়, যদি যদি টিএমসির কোনো নেতা বিজেপির কোনো নেতাকে ধাক্কা পারে, তাহলে তো ওই টাইমে বন্ধ হবে। হ্যাঁ, পরবর্তীকালে সেই নেতা অ্যারেস্ট হবে। বিজেপি সূত্রের খবর। আরে অবশ্যই 2021-এ দেখেছি, 2016-তে দেখেছি, 2011-তে দেখেছি টিএমসি কিভাবে মানুষের উপর অত্যাচার করছে। ওকে, একদম হাসি হাসি মুখ রয়েছে, কনফিডেন্স যথেষ্ট রয়েছে মনে হচ্ছে উপাসনা, তাও জবাব চাইছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সকালের ঘুমের ঘোরটা যে বিজেপির প্রতিনিধির এখনো কাটেনি, সেই জিনিসটা কিন্তু ওনার কথা শুনেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পোস্টাল ব্যালটে তৃণমূলের সাথে বিজেপির যা টক্কর হচ্ছে সেটা দেখেই কিন্তু অলরেডি তার গলা কাঁপতে শুরু করে দিয়েছে। এবার আমি ভাবছি যে কিছুক্ষণ পরবর্তীতে যখন স্পষ্ট গণনা শুরু হবে তখন তাদের কণ্ঠস্বরটা পোস্টাল ব্যালটের রায় এখনো অবধি আসেনি, এটা সূত্রের খবর দেখা যাচ্ছে। আমি বলছি, হ্যাঁ, পোস্টাল ব্যালটের রায় এখনো আসেনি, এটা যেটা দেখা যাচ্ছে সূত্রের খবর। অয়নদা নিজে বলেছে, আরে পোস্টাল ব্যালট খুললে তো আপনারা হুই করে পিছিয়ে যাবেন, আপনারা আসতেই পারবেন না ময়দানে। কিভাবে আপনারা নিজেদের শব্দ ব্যবহার করে গেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের গলা কাঁপতে বাধ্য করেছে ভোট গণনা প্রক্রিয়া তৃণমূল আটকে রেখেছে। হেরে যাওয়ার ভয়। বলছি যে দিবা স্বপ্ন দেখছে, কাল্পনিক জায়গায় ওনাদের ভাবনা রয়েছে, কিন্তু এই দৃশ্য আমরা বারবার দেখেছি যে কিভাবে ইলেকশন কমিশনকে নিজেদের পাপেট হিসাবে ব্যবহার করেও এখনো তাদের আজকের রেজাল্টের কাছেও যেতে হবে, কারণ সকলের গলা কাঁপছে। বহু ভোট করেছে কৌস্তব, কিন্তু কোন এই রকম নিরাপত্তা, এই রকম নির্বাচন কমিশন নিশ্চিদ্র নিরাপত্তায় নির্বাচনটা করিয়েছে, তারপরেও শাসক দল, এই রাজ্যের শাসক দল আটকে রাখতে পারে গণনা? প্রথম বলবো ডিজাইন এসআইআর পরিকল্পনা করে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে, এক। দ্বিতীয়ত হচ্ছে গতকাল নোয়াপাড়ায় যা দেখলাম, যে প্রার্থীরই হোক না কেন ভিভিপ্যাট ওরকম ভাবে ইভিএম কমিশনিংও হয়, তাহলে সেটা তো সিল করে খামে থাকার কথা, সেটা থাকার কথা না। আজকে আমি শুনলাম ওখানে বিভিন্ন জায়গায় শিলিগুড়িতে নাকি জানা গেছে শাসক দল কমপ্লেন করেছে, শুনলাম যে খোলা ট্রাঙ্ক এসেছে 5টা। আমি বলছি এত কাণ্ড করার পর
তারপরে নির্বাচন কমিশন এরমভাবে ভোট করতে পারে, এটা প্রমাণিত হলো। মানে কোনো কোনো সময় করে, কোনো সময় করে না। ইডি সিবিআই এর মতো এখন নির্বাচন কমিশন। 16 সালে এরকম ভূমিকা দেখিনি, আবার পরে 21 সালে এরকম ভূমিকা দেখিনি, আবার দেখলাম 26 সালে এরকম ভূমিকা হয়ে গেল। কখন জেগে উঠছে কখন ঘুমিয়ে উঠছে বোঝা যাচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে, কোনো ক্ষেত্রেই অয়নদা যেরকমভাবে নির্বাচন কমিশন ভোট করেছে, কোনো মৃত্যু হয়নি, ঠিক কোনো ট্রেন্ড থেকে গুলি চলেনি, এখনো পর্যন্ত বোমার সূত্র কোনো কিছু পাইনি। ট্রেন্ড ক্লিয়ার নয়। কোনো ট্রেন্ড দেখে যেন পশ্চিমবাংলায় একদম। পোস্টপোল ভায়োলেন্স সরাসরি চলে যাব সান্নিকের কাছে। বহরমপুর থেকে আমাদের প্রতিনিধি সান্নিক আছেন। সান্নিক, কি অবস্থা বহরমপুরে? এখনো পর্যন্ত কি কোনো ট্রেন্ড পাওয়া যাচ্ছে? পোস্টাল ব্যালটের গণনা আপাতত কোনো খবর পাওয়া যাচ্ছে শুরু হয়েছে কিনা? পোস্টাল ব্যালটের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে আচ্ছা। অয়নদা, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কমিউনিকেশন কমিশনের তরফে কিন্তু বাইরে যারা রয়েছেন কারোর জন্যই কোনো রকম কমিউনিকেশন বর্তমানে নেই। কেননা এখানে এতটাই কড়াকড়ি করা হয়েছে, যারা ভেতরে প্রবেশ করছেন সাংবাদিকদের ক্ষেত্রেও বলা হচ্ছে মোবাইল বাইরে রেখে যেতে হবে, তাই ভেতর থেকে বাইরে ইনফরমেশন আসার ক্ষেত্রে বেশ কিছু ব্যারিয়ার কিন্তু এক্ষেত্রে রয়েছে। তবে কড়াকড়ির ছবিটা কিন্তু বহরমপুর গোটা শহর জুড়ে আজকে রয়েছে, কেননা একেবারে কাউন্টিং সেন্টার যেটা রয়েছে বহরমপুর গার্লস কলেজ, সেই জায়গা থেকে 500 মিটার পর্যন্ত পুরোপুরি গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তার ভেতরে যে কাউকে ঢুকতে গেলে তাদেরকে যে সচিত্র পরিচয়পত্র নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে সেইটা দেখেই তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এবং যে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা এখানে চলছে, সেই 5টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মধ্যে কেউ তারা ভেতরে ঢুকেছিলেন। তাদের সাথে কথা বলে তারা এখনো পর্যন্ত প্রত্যেকেই তাদেরকে নিজেদেরকে আত্মবিশ্বাসী দেখাচ্ছেন। তবে রেজাল্ট কি হবে, দুদলের কর্মীরা কোথায়? দুদল বা সিপিআইএম বা কংগ্রেস, এই 4 দলের প্রতিনিধিরা কোথায় এখন, কোন জায়গায়? এখনো পর্যন্ত কোন রকম জমায়েত কিন্তু নেই অয়নদা। আচ্ছা, তার কারণ আচ্ছা। একটা বিষয়, যেমন কাউন্টিং সেন্টার থেকে অনেকটা দূর অবধি ব্যারিকেড করে দেয়া, তাই তার বাইরে কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত, এখন ঘড়ির কাঁটায় 9:10, এখনো পর্যন্ত কোন রকম জমায়েত সেই অর্থে নেই। গণনা কর্মীরা তবে সবাই ঢুকে গেছেন? মুর্শিদাবাদের লড়াইটা যেহেতু অনেক বেশি, হ্যাঁ গণনা কর্মীরা সবাই ঢুকেছেন, সময় মতোই তারা ঢুকেছেন। তবে প্রশ্নটা একটাই যে এই মুর্শিদাবাদের লড়াইটা আমরা যেহেতু জানি শুধুমাত্র তৃণমূল বিজেপির লড়াই নয়, না, আরো বেশ কয়েকটি দল এখানে একদম বেশ আইএসএফ প্রাসঙ্গিক। রয়েছে, আম কংগ্রেস জনতা রয়েছে, উন্নয়ন পার্টি তার রয়েছে, পাশে- সিপিআইএম রয়েছে, কংগ্রেস রয়েছে। একদম সান্নিক, হ্যাঁ বলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এতগুলো দলের একটা যেহেতু বিষয় রয়েছে, তাই তাদের সমর্থকরা তারা এরপরে যে যখন ট্রেন্ডগুলো সামনে আসবে তাদের ছবিটা কি হবে সেই বিষয়টা কিন্তু একটু বেলা গড়ালেই তখনই কিন্তু স্পষ্ট হবে। তবে নিশ্চয়ই প্রত্যেকের আরেকটু চেহারা বেলা কিন্তু- গড়ালেই। আর কৌস্তব যেটা বলছিলেন যে দলই জিতুক না কেন, ভোট পরবর্তী হিংসা যেন না হয়। যা হয়েছে ভোটে একদম সুষ্ঠুভাবে নিরাপদভাবে মানুষ ভোট দিয়েছেন, সেই রকমই যেন সাধারণ মানুষের নিরাপত্তা থাকে।